আচ্ছা, যেটা বলছিলাম, যখন আমাদের অনেক বড় একটা ডেটা সেট থাকে তখন এন্টায়ার ডেটা সেটে আমরা একই সাথে ফোকাস করতে পারি না। আমাদের কিছু ফোকাস পয়েন্ট দরকার হয়। সো এই ফোকাস পয়েন্টটা আমাদের ডিসিশন মেকিং অনেক বেশি হেল্প করে। লেটস সে এখানে হচ্ছে আমাদের ডেটা দেয়া আছে। আমি যদি চিন্তা করি, এখানে রিটেলার আইডি, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট রিটেলার আছে, এখন তাদের রেভিনিউ এবং এক্সপেন্সেস, এখন আমি রিওয়ার্ড দেব। এখন আমি কাদেরকে রিওয়ার্ড দিব? লেটস সে আমি রিওয়ার্ড দিব হচ্ছে টপ 5 সেলারকে, রিটেলারকে আমি রিওয়ার্ড দিব। তো আমাকে বের করতে হবে টপ 5 হুম। রিটেলার কারা কারা। সো এখানে অনেকগুলো মেথড। তুমি একটা চিন্তা করতে পারো যে হ্যাঁ, আমি এন্টার ডেটা সেটটাকে শর্ট করে নিই, মানে শর্টিং করে নিই, যে উপর থেকে নিচে, হাইয়েস্ট থেকে লো আমি শর্টিং করে নিতে পারি, যে লার্জেস্ট টু স্মলেস্ট। সো শর্ট করে নিলে ব্যাপারটা অনেকটা এমন হবে, এভাবে হবে। তখন তুমি হাতে গুনে গুনে নিতে পারো যে 1 2 3 4 5, এই 5 জনকে হচ্ছে আমি কি করব, টপ 5 ওদেরকে আমি স্যালারি দেবো। এখন কথা হচ্ছে, এটার কারণে দেখো ওদের যে একটা অর্ডার ছিল, রিটেলারের যে একটা অর্ডার ছিল, ওই অর্ডারটা ব্রেক হয়ে গেছে। সো আমার এই মেথডটা পছন্দ হয়নি। সো এই মেথডটা পছন্দ না হওয়ার কারণে আমি এটা পিক করলাম না। এখন আমি কিভাবে করব? আমি আমি জানতে চাচ্ছি যে এই এই কলামের মধ্যে যদি 1 লক্ষ সেলারও থাকে, আমি টপ 5 সেলারকে আমি খুঁজতে চাচ্ছি বেসড অন রেভিনিউ, যে রেভিনিউর দিক থেকে তারা টপ সেলার। সো এই জিনিসটা আমরা করতে চাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। সো আমাদের এখানে একটা রিবন আছে, এই যে দেখো হোম, হোম বাটনের যে একটা রিবন আছে, কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং গেলে আমাদের হাইলাইট থাকবে। খেয়াল করে দেখো, এখানে হাইলাইট কি দেওয়া আছে? হাইলাইট দেওয়া আছে প্রথমে গ্রেটার গ্রেটার দেন। দেন। হ্যাঁ। সো আমরা কাদেরকে আসলে রিওয়ার্ড করতে চাচ্ছি? আমরা জানতে চাচ্ছি যে মিনিমাম 6,000 যারা সেল করছে তাদেরকে আমরা রিওয়ার্ড করবো। 6,000 এর নিচে করলে আমরা ওদেরকে রিওয়ার্ড করবো। এখন আমরা ওই মিনিমাম যারা 6,000 সেল করছে, এই গ্রুপ গুলাকে একটু আমরা দেখতে যাচ্ছি। সো আমরা দিতে যাচ্ছি হচ্ছে গ্রেটার দেন 6,000, গ্রেটার দেন 6,000, 6,000। 6,000। হ্যাঁ। এখন আমি কালারটা দিয়ে দিয়েছি গ্রিন। আমি চাইলে কালার গুলো এখান থেকে পিক করতে পারবো। সো আমি গ্রিন দিয়ে দিলাম। সো আমি যদি ওকে দেই, এই যে দেখো এখানে এই তিনজন, এই তিনজন আমার হচ্ছে, এই যে এই আইডিটা, যদি এখানে সবগুলা সেম আইডি, তুমি ডিফারেন্ট আইডি দিয়ে ট্রাই করতে পারো। তারপর আমি জাস্ট দেখাচ্ছি আর কি। ক্লিয়ার? সো লেটস সে এই আইডিটা হুম। হচ্ছে 3 1, এর পরেরটা হচ্ছে 3 2, এর পরেরটা হচ্ছে 3 3। সো আমরা এই থ্রি আইডি থ্রি গুলোকে কি করবো? রিওয়ার্ড করবো। ক্লিয়ার? তাহলে যদি আমাদের এখানে 5 লক্ষ ডাটাও থেকে আমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো যে গ্রেটার দেন 6 কারা কারা আছে। যদি রেভিনিউস 6,000 বেশি হয়, ওদেরকে আমি রিয়ার করতে পারবো। সো এখন আমার মনে হলো যে হ্যাঁ, এখানে অন্য একটা ব্যাপার আছে। যদি লেস দেন লেস দেন তোমার লেস দেন 4,000 যদি কেউ সেল করে, লেস দেন 4,000 যদি কেউ সেল করে, ওকে আমি পানিশমেন্ট দিব। অথবা হ্যাঁ, এই পানিশমেন্টটা ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট হতে পারে, পানিশমেন্ট। অথবা ওকে আমি ওয়ার্ন করবো, ওকে আমি ট্রেন করবো। গ্রেটার দেন 5,000 যদি হয় তাহলে হচ্ছে রিওর। আমি এরকম একটা কন্ডিশন সেট করে দিলাম। এখন তাহলে আমি বের করে নিই যে লেস দেন 4,000 কারা কারা আছে। সো আমি ওই যে হাইলাইটে আবার যাবো, এই যে দেখুন লেস দেন আছে। ক্লিয়ার? সো লেস দেন 4,000। হ্যাঁ। সো আমি যদি লেস দেন 4,000 দিই, এই যে দেখো অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে যে এই সেলার গুলাকে আমাকে ট্রেন করতে হবে, অথবা ওদেরকে পানিশমেন্ট দিতে হবে, অথবা ওদেরকে আমাদের গাইডেন্স দিতে হবে যে ওরা কিভাবে সেলস গুলা বাড়াতে পারে। ক্লিয়ার? সো এইভাবে আমরা আরো অনেক কিছু করতে পারি। খেয়াল করে দেখো এখানে হাইলাইটের ক্ষেত্রে ব্যাপার আছে যে ইন বিটুইন। সো আমরা ধরে নিই যে 4,500 থেকে 5,000-এর মধ্যে যারা আছে তাদেরকে আমি আলাদা একটু কেয়ারে রাখবো, কারণ আমার মনে হচ্ছে তার ওই সেলার গুলা অনেক ভালো পজিশনে যাইতে পারে। সো আমি ওদেরকেও কন্ডিশন করতে পারি। তুমি একটা রেঞ্জ দিয়ে দিত ইন বিটুইন। আমরা এতক্ষণ দেখলাম তো গ্রেটার দেন, আর তারপর দেখুন হচ্ছে লেস দেন। এবার আমরা দিই হচ্ছে ইন বিটুইন, যে হ্যাঁ 4,500 থেকে 5,000-এ যারা আছে,
5,000-এ যারা আছে তাদেরকে আমি ইন্টেন্সিভ কেয়ারে রাখবো। আমি ওইটার কালার দিয়ে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে। সো এই রেঞ্জটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টেন্সিভ কেয়ারে থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি, হ্যাঁ। সো এইভাবে হচ্ছে আমি ডাটাগুলাকে কন্ডিশনাল ফরম্যাটে করতে পারি। সো এটা হচ্ছে হাইলাইটের ব্যাপার। এখানে আমাদের অনেকগুলো আরো ব্যাপার আছে। আমি চাইলে এক্সাক্ট ফিগারও নিতে পারি। এক্সাক্ট ফিগার লেটস সে যার যার সেল এক্স্যাক্টলি 4,500 হয়েছে, আমি ওই 500 টাকা খুঁজতে যাচ্ছি। 4,500 লেটস সে এটা হচ্ছে একটা, তুমি চাইলে কালার গুলাকে ওইভাবে আইডেন্টিফাই করতে পারো। কালার তুমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারো। লেটস সে এটা এই কালারটা দিয়ে দিই। সো এক্সাক্ট 4,000 এমন কাউকে আমরা পাই না। এক্সাক্ট 4,000 কেউ সেল করছে এমন কাউকে আমরা খুঁজে পাইনি। হ্যাঁ, ঠিক? তারপর এখন এগুলো তো আমরা নাম্বার বুঝতে নিয়ে কাজ পারছি। করলাম। আমরা চাইলে টেক্সট কন্টেন্ট করে এমন কাউকে আমরা খুঁজে বের করতে পারবো। দেখো টেক্সট কন্টেন্ট যেমন আমি এখানে জানতে চাচ্ছি যে স্প্রাইট কোনগুলো। এখানে তো আর নাম্বার টাম্বার দিয়ে বের করা যাবে না। সো আমি জানতে চাচ্ছি স্প্রাইট না, গুলো। সো স্প্রাইট, স্প্রাইট হ্যাঁ কালার স্প্রাইট, হয়ে যাবে না? হ্যাঁ ওটা তোমার সিলেক্ট হয়ে যাবে। তুমি চাইলে পার্টিকুলার কালার দিয়ে ওকে আইডেন্টিফাই করে নিতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছি। তারপর এখানে ডেটও আছে, তুমি চাইলে পার্টিকুলার ডেট গুলোকে নিতে পারবে। তারপর এটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, যে আহ নামগুলো ডুপ্লিকেট হয়েছে মানে একাধিকবার আসছে ওগুলোকে আমরা জানতে চাচ্ছি। সো আমরা ওই ডুপ্লিকেট ভ্যালু গুলোকে চাইলে কাস্টমাইজ একটা কালার দিয়ে দিতে পারি। লেটস আমরা ব্লু দিয়ে দিলাম, যেগুলো ডুপ্লিকেট হয়েছে। সো এখানে মোটামুটি দেখো এই কালার গুলো হচ্ছে ডুপ্লিকেট হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছি, হ্যাঁ। ওকে, আচ্ছা কন্ডিশনাল ফরম্যাটিং এ আর কি কি আছে? কন্ডিশনাল ফরম্যাটিং এ একটা তো দেখলাম যে হাইলাইটের ব্যাপার। এবার দেখতে পারবো হচ্ছে টপ 5 টপ 6 এরকম ব্যাপার। লেটস সে তুমি হচ্ছে ইউনিট সোল্ড থেকে টপ 5 সোল্ড বের করতে যাচ্ছ। সো আমরা একটা প্রথমে এটা সিলেক্ট করে নিই, ইউনিট সোল্ড। আমরা বের করতে যাচ্ছি টপ 5 সেলার কারা। সো টপ 10 কারা। টপ 10, এই যে দেখো তুমি চাইলে নাম্বারটা আরো বাড়াতে পারো। টপ 10 আছে, তুমি চাইলে 15 করতে পারবা, যে টপ 15 সেলার কারা। অথবা তুমি চাইলে এটা 5-এ নামায় নিয়ে আসতে পারবা, যে টপ 5 সেলার কারা। ক্লিয়ার? এন্ড তুমি চাইলে কালার গুলো চেঞ্জ করে হ্যাঁ, দিবে। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের ইউনিট দিয়ে না প্রকাশ করে আমরা জানতে চাচ্ছি যে টপ 5% ডাটা। তুমি চাইলে টপ 10, ক্লিয়ার, বটম 10ও নিতে পারবো, যে হুম, সর্বনিম্ন 5 জন কারা সেল করছে। সো ওইটাও তুমি এখান থেকে বের করতে পারবো। বটম 1 হচ্ছে সর্বনিম্ন। এই 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 সেলার গুলো হচ্ছে সবচেয়ে কম সেল করছে, এই 5 জন সেলার অথবা 10 জন সেলার যাই বুঝতে করুক। পারছি। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা আরো যেটা দেখতে পারি যে পার্সেন্টেজ, যে অনেক সময় এমন দরকার হয় যে হ্যাঁ তুমি হাইলাইট করেছো টপ 5% ডাটা। সো তুমি তখন যেটা করবা, এখানে টপে আসবে এই যে টপ 10% দেখ। সো তোমার যদি টপ 5% নিতে হয় তুমি এটা টপ 5% নিয়ে হাইলাইট করতে পারবে। সো অলরেডি আমরা টপ 10 নিছি না, এর জন্য টপ 5% এখানে আগে হ্যাঁ, থেকে সিলেক্ট হয়ে গেছে। কারেক্ট? বুঝতে পারছি, হ্যাঁ। ওকে, কন্ডিশনাল ফরম্যাটিকে আরো যেটা দেখতে পারবো এটা হচ্ছে ডেটা বার। আচ্ছা, কন্ডিশনাল ফর্মে আরেকটা মজার ব্যাপার, এটা সব সময় জানা ট্রাই। এটা হচ্ছে যে আমি একটা জিনিস তো কন্ডিশনাল ফর্মেটে করলাম, এখন ডেটাটা তো কাস্টমাইজ হয়ে গেছে, এই যে দেখো কালার টালার রয়ে গেছে। এখন বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। সো কোনটা কি কি কালার হয়েছে? হ্যাঁ, সো আমরা যেটা করব, ক্লিয়ার অল এন্টায়ার শিট। আমরা পুরো শিটে আমরা যেগুলো কন্ডিশন করছি, ফরম্যাটিং করছিলাম, হাইলাইট করছিলাম, এগুলোকে আমরা মুছে ফেলতে যাচ্ছি। সো এইভাবে যাবা, এটাতে যাওয়ার পরে এই যে ক্লিয়ার রুলস, এখানে ক্লিয়ার রুলস সিলেক্টেড সেলের জন্য হয়। যেমন আমি সিলেক্ট করে রাখছি হচ্ছে সেলস। F3 সিলেক্ট করে রাখছি, দেখতে পাচ্ছ F3। হ্যাঁ, F3 সিলেক্ট করছো, যদি এটাতে ক্লিক করে জাস্ট ওই পার্টিকুলার সেলের হাইলাইটে জাস্ট ক্লিয়ার হবে। আর যদি
আমি এটাতে ক্লিক করে তাহলে হচ্ছে পুরো ডাটা শিটে সব ধরনের ফরম্যাটিং আমার ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো আমার সব ধরনের ফরম্যাটিং চলে গেলো, আমাদের অরিজিনাল ডাটায় আমরা ব্যাক করব। গেট ইট? বুঝতে পারছি। হ্যাঁ। ওকে, তারপর যেটা দেখাতে যাচ্ছিলাম এটা হচ্ছে ডেটা বার। আচ্ছা, এখানে মজার ব্যাপার কি, ডেটা বারটা দেখো, এই যে এখানে 3600 আছে, এই 3600টা বেশি না কম ইন কম্পারিজন টু 7320? এটা তুমি বুঝতে পারতেছো? মানে তোমার মাথায় খুব একটা খেলতেছে না যে এটা কতটুকু কম বা কতটুকু বেশি। সো এখানে একটা ডেটা বার আছে যেটা বোঝায় যে এখানে সর্বোচ্চ যে ডেটাটা এটা হচ্ছে পুরো 100%। সর্বোচ্চ যে ডাটাটা এটা হচ্ছে পুরো 100%। আর ওই 100%-এর কম্পেয়ার করে বাকি সেলগুলাকে, এই ডাটাটা খুব মজার। তাহলে খুব সহজেই ডাটাগুলাকে তুমি রিড করতে পারো। এই যে দেখো, আমি যদি এটা দিয়ে দিই। তো আমি শুনিনি এতক্ষণ কিছু, আচ্ছা, এখন শুনতে কেটে পাচ্ছো? গেছিল। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পারতেছি। আচ্ছা, অনেকক্ষণ যেটা ছিল না। বলতেছি যে, যেটা বলতে যাচ্ছে যে এখানে 7320 আছে এই সেলটাতে, দেখো হুম ক্লিয়ার? এটাকে যদি আমি হুম। 100% ধরি তাহলে এই 7320 এটা হচ্ছে হাইয়েস্ট সেল। তো এই হাইয়েস্ট সেলের তুলনায় এখানে 3800 কতটুকু সেল তুমি নাম্বারে চিন্তা করতে পারো, অথবা একটু ভিজুয়ালাইজ করতে পারো। কিন্তু তোমার ভিজুয়ালাইজ করতে একটু কষ্ট হচ্ছে। যদি ডেটা বার দিয়ে দেখানো যেত তাহলে তোমার ভিজুয়ালাইজেশনটা আরো বেশি সহজ হতো। যেমন আমি যদি এখন দেখাই, তুমি সহজে কম্পেয়ার করতে পারবে। এই যে দেখো, এখন তুমি মোটামুটি ভালো কম্পেয়ার করতে পারো। এই যে দেখো, এখন তুমি কিন্তু কম্পেয়ার করতে পারতেছো যে হ্যাঁ, 3800 হুম। ওই 7320-এর তুলনায় প্রায় অর্ধেকের চেয়ে কম, অথবা মোটামুটি অর্ধেকের এটা কাছাকাছি। কেমনে করছেন? কেমনে করছেন এটা? এটা হচ্ছে আমরা ডেটা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, ডেটা বারে যাব। ক্লিয়ার? ডেটা বারে যাওয়ার পরে এখানে যে কোনো একটা আমরা সিলেক্ট করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার? হুম সো এই জিনিসটা হুম। দিলে খুব সহজে বোঝা যায় যে হ্যাঁ, পার্টিকুলার সেলটা। তো আচ্ছা, যেটার সাথে আপনি কম্পেয়ার করছেন ওইটাকে আপনি হ্যাঁ, সিলেক্ট কিভাবে করছেন? ওইটা সিলেক্ট করতে হবে না। তুমি এটা এরকম করার পরে যখন দিবা, হ্যাঁ। সাথে সাথে দেওয়ার পরে এটা অটোমেটিকলি সবচেয়ে বড় ভ্যালুটার সাথে কম্পেয়ার করবে। যে এই কলামের বুঝতে সবচেয়ে বড় পারছি। ভ্যালু হচ্ছে 7320। দেখো এটা পুরোপুরি কাভার হয়ে গেছে। বুঝতে পারছি। হ্যালো? হ্যাঁ 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 স্যার, শুনতেছেন, শোনা যাচ্ছে। হ্যালো? হ্যালো। হ্যাঁ, আমি বাসায়, আমারটা এখন শেষ হয়নি। আমি মোস্ট প্রবাবলি আজকে যাবো না। ঠিক আছে, চলে আসুন। হ্যালো? শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যালো। হ্যালো। হুম, শুনতে পাচ্ছো এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। না, আমি ভাবছিলাম আমাকে বলতেছিলেন, আমি ভাবছিলাম ওই কারণে আমি হুম, আবার চাপ দিয়ে না, দেখতেছিলাম কল আছে কিনা। আচ্ছা, যেটা হচ্ছে আমরা এখানে যখন সিলেক্ট করব এটা অটোমেটিকলি সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে ওটার সাথে কম্পেয়ার করে তোমাকে একটা রেঞ্জ দেখাবে যে এই ডাটাটা কতটুকু সেল হয়েছে। তাহলে আমি খুব সহজেই অনুমেয় করতে পারতেছি যে ওর সেলস খুব একটা ভালো হয় নাই। কারণ কারণ কম্পেয়ার টু আদার রিটেলার ও প্রায় অর্ধেকের মতো সেল করছে। তার মানে দেয়ার ইজ অ্যানাদার রিটেলার যে আসলে তার চেয়ে ডাবল সেল করছে। ক্লিয়ার? তারপর আমরা হ্যাঁ, যখন বুঝতে পারছি। তারপর যখন ওর দিকে তাকাবো তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো যে হ্যাঁ, ও হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট সেলার। সো ডাটা বারটা খুব সহজেই একটা ডেটাকে রিড করা যায়। এটা খুব একটা ভালো একটা টুলস। ক্লিয়ার? ওকে, হ্যাঁ। তারপরে আমরা আরো কিছু ব্যাপার দেখি এখান থেকে। এই যে দেখো, ডেটা স্কেলার কালার। এখানে তুমি চাইলে পার্টিকুলার আইকন টাইকন আচ্ছা। ইউজ করতে পারো যে ডেটা দিয়ে তুমি কোনো কিছু ইন্ডিকেট করো। কিন্তু এগুলো খুব বেশি লাগবে না তোমার। মেইন সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে এটা হচ্ছে পার্টিকুলার হাইলাইট, তারপর হচ্ছে টপ বটম রুলস। টপ বটম রুলস এর মধ্যে তুমি টপ 10, বটম 10, টপ 10%,
বটম 10%, অ্যাবভ অ্যাভারেজ। লেটস সে আমি এই এন্টার ডাটাটাকে অ্যাভারেজ করলাম। এখন আমি জানতে চাচ্ছি যে অ্যাবভ অ্যাভারেজ কত, কত পার্সেন্ট আছে, এটা জানতে চাচ্ছি। এটা একটু ডিফিকাল্ট, তোমার স্ট্যাটিস্টিক্স এর ধারণা আছে অবশ্যই, তুমি বুঝতে পারবে, একটু চিন্তা করো। মানে আমি যদি এই এন্টার ডেটা সেটটার অ্যাভারেজ করি, অ্যাভারেজ তো আমরা করতে পারি, সিম্পল অ্যাভারেজ হ্যাঁ লিখবো। অ্যাভারেজ লিখে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম। তাহলে দেখো অ্যাভারেজ কত আছে, অ্যাভারেজ আসছে অফ কোর্স 4838, 88 তাই না? এটা হচ্ছে অ্যাভারেজ। এখন আমরা যদি এটাতে ক্লিক করে ফরম্যাটিং এ যাই, এন্ড এখানে লিখে হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ, এটাতে যদি ক্লিক করি তাহলে 4838 এর উপরে যে ডেটাগুলো আছে এগুলা আমার সিলেক্ট করব। খেয়াল করে দেখো, এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমি অন্য একটা কন্ট্রাস্টিং কালার নিই তাহলে তুমি বুঝতে পারবে। গ্রিন নেই, এই যে দেখো এখানে কোনগুলাকে সিলেক্ট করছি। এই যে দেখো 5400, যেটা 4300, 4800 থেকে বড়, ক্লিয়ার। তারপর নিচে হচ্ছে 5400, হ্যাঁ এটাও বড়। 5100, 5900, এটাও 4800 থেকে বড়। তারপর এগুলো কিন্তু নেয় নাই, কারণ এগুলো হচ্ছে অ্যাভারেজের চেয়ে ছোট, ক্লিয়ার। এই ডেটা বুঝতে সেট পারছি। যেটা আছে, হ্যাঁ এই ডেটা সেটের অ্যাভারেজ থেকে ছোট, এগুলোর জন্য এগুলোকে সিলেক্ট করে নেই। সো আমরা এই যে অ্যাভারেজ করলাম, অ্যাভারেজের পরে আবার আমি এভাবে দেখাইতে হইতো। খেয়াল করে দেখো, আমি যদি এই এই টুলসটা না ইউজ করতাম তাহলে আমাকে কি করতে হইতো। আচ্ছা, আমি আগে সবগুলা রিমুভ করে বলি। এই সিম্পল টুলসটা যদি আমরা না ইউজ করতাম তাহলে আমাদেরকে কি করতে হতো, যে প্রথমে আমাকে অ্যাভারেজটা বের করতে হতো। অ্যাভারেজটা বের করলাম, অ্যাভারেজ বের করলাম। তারপর আমাকে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আবার হাইলাইট করতে হতো, যে এখানে হাইলাইট, এখানে কোনটাকে হাইলাইট করব, গ্রেটার দেন এই ভ্যালুটা, গ্রেটার দেন এই ভ্যালু, ক্লিয়ার। তখন হ্যাঁ আমার এগুলো হাইলাইট হচ্ছে। সো এই পুরো বুঝতে কাজটা পারছি। আমরা এক ক্লিকে করতে পারতেছি, এতগুলা ক্লিকে না যাই। কি করে, যে আমি এটাকে রিমুভ করি। সো এই পুরো কাজটা আমরা কয়েক ক্লিকে জাস্ট অ্যাবভ অ্যাভারেজ দিয়ে বটম, সরি, টপ বটম, এই যে অ্যাবভ অ্যাভারেজ, এটা দিলেই আমাদের কিন্তু চলে আসছে। বুঝাতে পারছি? সেম ভাবে হ্যাঁ এটার অপোজিটে আমরা চাইলে বের করতে পারি, যে 4838 এর উপরের গুলোতে বের করলাম অ্যাবভ অ্যাভারেজ, আমরা চাইলে বিলো অ্যাভারেজে বের করতে পারি। তো সেম ভাবে আমরা যদি আগে এটা রিমুভ করে নিই, একটা ডাটা রিমুভ করলাম, তারপর আমি আবার গেলাম, যাওয়ার পরে বিলো অ্যাভারেজ, যে এই যে 4838 এর নিচের ডেটা কোনগুলো, এগুলো হচ্ছে 4838 এর নিচের ডেটা। সো তোমার বুঝতে যে পারছি। ডিসিশন মেকিং, এই ডিসিশন মেকিং এ এগুলো খুব কুইকলি কাজ করে। সো তোমার যেটা বললাম যে এই পার্টটা তোমার সবচেয়ে বেশি কাজে আসবে। এন্ড তুমি চাইলে আরো অ্যাডভান্স লেভেলের কাস্টমাইজেশন এখানে করতে পারো। এখানে খেয়াল করে দেখো, ফরম্যাট অনলি টপ অর বটম রেঞ্জ, তুমি চাইলে এখানে ইউনিক ভ্যালুস অথবা ডুপ্লিকেট ভ্যালুসও করতে পারো। সো এটা আসলে ফার্দার এক্সারসাইজের ব্যাপার, তুমি যখন এগুলা আরো এক্সপ্লোর করবা তখন এই ধরনের ব্যাপারগুলো আমি শিখলে তোমার বেশি কাজে আসবে, ক্লিয়ার। বুঝতে পারছি। বাট হ্যাঁ কন্ডিশনাল ফরম্যাটিংটা তোমার অনেক বেশি কাজে দিবে। সো এটা একটু প্র্যাকটিস করা ট্রাই, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, আজকে আমি আর ফার্দার কিছু দেখাবো না। তোমার প্রবলেম হুম থেকে বলো, আমি আগের গুলা জাস্ট একটু ফ্ল্যাশ করতেছে। আমি আর কি কি শিখালাম। সো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং শিখলাম, যেখানে ডাটাগুলোকে হাইলাইট হুম করে আমরা দ্রুত ডিসিশন মেক করতে পারি। তারপর ফ্ল্যাশ ফিল দেখাইছি, কিভাবে ফ্ল্যাশ ফিল দিয়ে আমরা ড্র্যাগ না করে কোনো ধরনের একটা কাজ করতে পারি। যেমন এই যে এখানে যদি আমি একটু ডাটাটা ইয়া করে নিই, ক্লিয়ার করে নিই, ক্লিয়ার। ফ্ল্যাশ ফিলে আমি কি দেখাইছিলাম, প্রথমে ডাটাটাকে আমার টেবিলে কনভার্ট করতে হবে। সো কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে হচ্ছে টেবিলে কনভার্ট হয়।
সে টেবিলে কনভার্ট করলাম, করার পরে এই যে লেটস সে আমি এই এক্সপেন্সের ডাটাগুলো রেভিনিউ ডাটাগুলো মুছে দিলাম, আমি এগুলো আবার করতে যাচ্ছি। সো ফ্ল্যাশ ফিলটা কি আসলে? ফ্ল্যাশ ফিলটা হচ্ছে অটোমেটিকলি নিজেই করে দেওয়া। সো আমার টোটাল রেভিনিউ যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ইউনিট প্রাইস ইনটু টোটাল নাম্বার অফ প্রোডাক্ট। সো এই যে দেখো আমি এন্টারে ক্লিক করার সাথে সাথে সবগুলা অটোমেটিক হয়ে যাবে, আমাকে নিচে ড্র্যাগও করতে হয় না। সো আমি যদি ডেটা সেটটাকে আগে থেকে টেবিলে কনভার্ট করে রাখি, তখন এইভাবে ফ্ল্যাশ ফিল, ফ্ল্যাশ মানে কি? দ্রুত। আমরা তো ফ্ল্যাশের একটা মনে হয় হ্যাঁ সিরিজ ছিল। সো ফ্ল্যাশ মানে চোখের পলকে যেটা করে ফেলে। সো ফ্ল্যাশ ফিল দিয়ে হচ্ছে চোখের পলকে ডাটাগুলো অটোমেটিকলি করে ফেলে। খেয়াল করে দেখো, আমি একটা সেলের জন্য জাস্ট ফর্মুলা এন্টার করছি, সবগুলা নিচের গুলা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। ক্লিয়ার? এটা কখন হবে? যদি বুঝতে আমরা পারছি। টেবিলে কনভার্ট করি, আগে টেবিলে কনভার্ট করে নিই। ক্লিয়ার? সো এই ব্যাপারটা আমাদেরকে করে হুম নিতে হবে, তাহলে এটা কাজ করবে। তারপর আমরা দেখছি হচ্ছে কিভাবে আহ, আমরা সিকোয়েন্স নাম্বার ড্র্যাগ করতে পারি। তারপর আমরা মার্জ দেখলাম, স্প্লিট দেখলাম যে যখন আহ, কিছু নাম একত্রিত অবস্থায় থাকবে এগুলাকে আমরা কিভাবে স্প্লিট করতে পারি। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটা ব্যাপার দেখাইছি যে ওখানে প্রত্যেকটা নাম ছিল হচ্ছে স্পেস আকারে। যদি এগুলো স্পেস না হ্যাঁ থেকে কমা থাকে, লেটস সে এমডি কমা খায়রুল ইসলাম কমা ইসলাম, এরকমও যদি থাকে, আমরা চাইলে এরকম ডাটাও কি করতে পারি? আহ আলাদা কলামে কনভার্ট করতে পারি। সো তখন আমরা যেটা করব, এই যে স্পেসের জায়গায় আবার আমরা কমাও দিয়ে দিব। ক্লিয়ার? কমা দেওয়ার পরে নেক্সট, এবং কি টেক্সট ফিল্ডও আমরা সেট করে দিব যে হ্যাঁ, এই প্রত্যেকটা টেক্সট কি, এগুলো আসলে টেক্সট ফিল্ড, এখানে আসলে নাম থাকবে। সো টেক্সট ফিল্ড আমরা সিলেক্ট করে দিলাম, তারপর ফিনিশ দিলে এই যে দেখো একটা হয়ে গেছে। ক্লিয়ার? আগের গুলো স্পেস আকারে ছিল, এটা হ্যাঁ আমরা টেক্সট আকারে করে ফেললাম। তারপর লেফট রাইট দেখলাম বুঝতে যে পারছি। কিভাবে আমরা একটা কোডকে দুইটা ভাগে ভাগ করতে পারি। তারপর প্রপার কিভাবে আমরা আহ, কি বলা যায়, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এই ধরনের প্রবলেম গুলো যদি থাকে এটা আমরা সেট করতে পারি। তারপর হচ্ছে আনওয়ান্টেড স্পেস আমরা যদি রিমুভ করতে চাই আমরা ট্রিম করতে পারি। তো এটা ছিল হচ্ছে আজকের লেসন। আমরা একটু গতকালের লেসনটা জাস্ট একটু হুম ওভারভিউ করে যাই। তোমার প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমার দেখা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেগুলো দেখাইছিলাম এগুলো হচ্ছে সাব টোটাল ফাংশন। সাব টোটাল ফাংশনটা কি? যে আহ, আমি যখন কোনো কিছু টোটাল করি, এই যে দেখো, আমি যখন দেখো আমি এখানে কি বের করছি, আমি হচ্ছে ইউনিট অফ টোটাল সেল বের করছি। এখন এটা দিয়ে সাম দিয়েও টোটাল বের করা যায়, আবার সাব টোটাল দিয়েও টোটাল বের করা যায়। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি? কারণ এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে কোনো কারণে যদি আমি আসলে শর্ট করি, লেটস আমি সবগুলো আইটেম দেখতে যাচ্ছি, আমি জাস্ট কোকা কোলাটা দেখতে যাচ্ছি, তখন সামেরটা চেঞ্জ হয় না, ডাইনামিক না সামেরটা, কিন্তু সাবটোটালেরটা ডাইনামিক। সাবটোটালেরটা ডাইনামিকের কারণে জাস্ট কোকা কোলারটা যোগ করে এখানে দেখাইছে, কিন্তু সামেরটা আগের মতন রয়ে গেছে। ক্লিয়ার? এটা হচ্ছে সাবটোটাল বুঝতে এবং পারছি। সামের মধ্যে পার্থক্য। পার্থক্যটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ আমি আবারও বলতেছি হ্যাঁ, যে পার্থক্যটা কোথায়। সাম আর পার্থক্য, সাব টোটাল বুঝতে পারছি। হ্যাঁ, মানে দুটোটাই কিন্তু আমি এইগুলার যোগফল বের করছি। ক্লিয়ার? হুম কিন্তু আমি যখন শর্ট হুম করে, এখানে তো স্প্রাইট ছিল, এখানে স্প্রাইট ছিল, পাওয়ার রেড ছিল, ফান্টা ছিল, ডায়েট কুক ছিল, কোকা কোলা ছিল। আমি যখন জাস্ট কোকা কোলাটা সিলেক্ট করতেছি, সবগুলো আনসিলেক্ট করে দিয়ে যখন কোকা কোলাটা সিলেক্ট করতেছি, আমার হুম সাবটোটালটা চেঞ্জ হয়ে গেছে, এটা আপডেট হয়ে গেছে, কিন্তু সামটা আপডেট করতে পারেনি। এর জন্য আমরা যখন টোটালটা বের করব, যদি এখানে অনেকগুলা সেকশন থাকে, এখানে যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে, তখন আমরা সাম বের করার সময় সাম দিয়ে বের করবো না, আমরা সাম বের করার সময় আমরা সাব টোটাল দিয়ে সাম বের করবো। তাহলে পার্টিকুলার সেকশনের ডাটাটা আমরা দেখতে পাবো। মনে থাকবে? বুঝতে পারছি। হ্যাঁ ওকে। তারপর কাউন্টারটা আমরা দেখেছিলাম যে এখানে টোটাল কয়টা ফিল্ড আছে, এটা জানা যায় হচ্ছে কাউন্ট দিয়ে। কাউন্ট এ দিয়ে জানা যায় হচ্ছে এখানে কয়টাতে ডেটা আছে, মানে কয়টা, এই যে দেখো পার্টিকুলার সেলটার মধ্যে তিনটা খালি, তার মানে তিনটা বাদ দিয়ে আমাকে গণনা করতে হবে। সো তখন আমরা যদি কাউন্ট এ দিই, এই যে কাউন্ট এ দিই,
তাহলে হচ্ছে আমার বলে দিবে যে কয়টা সেলে কোনো কিছু আছে, এটা বলে দিবে। আর কাউন্ট ব্ল্যাক দিয়ে হচ্ছে আমরা বের করতে পারি কয়টা সেল এমটি। এই যে যেমন দেখো এখানে হচ্ছে 4টা সেল এমটি, আমাদেরকে এই কাউন্ট ব্ল্যাক দিয়ে হচ্ছে বের করতে হচ্ছে কয়টা সেল এমটি আছে। এমটি সেল আমাদের বের করার অনেক সময় প্রয়োজন হয়, কারণ হচ্ছে এমটি যদি থাকে তাহলে আমাদের সাম ফাংশন কাজ করে না, এডিং ফাংশন কাজ করে না। ক্লিয়ার? তো এর জন্য এমটি হ্যাঁ, সেল গুলোকে আমাকে রিমুভ করতে হয়। তো এর জন্য জানতে হয় যে কয়টা সেলে কোনো ধরনের ডাটা নাই, তো এগুলো আমরা বের করতে পেরেছি ডাটা নাই, কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে। কাউন্ট ইফ দিয়ে। হুম। আচ্ছা, কাউন্ট ইফ, সাম ইফ, অ্যাভারেজ ইফ, এগুলা আলাদাভাবে দেখাইছিলাম। তুমি এগুলা একটু ব্রডার ডিসকাশন, তুমি যদি না বুঝো তাহলে তুমি হচ্ছে ভিডিওটাতে যাও, ভিডিওটাতে এটা অলরেডি আপলোড করা হ্যাঁ, আছে, ওখানে দেখো। যদি হ্যাঁ, তারপরেও যদি না বুঝো তুমি আমাকে জানাবো নেক্সট ক্লাস। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, মেক শিওর যে টিল নাও যতটুকু শিখালাম ততটুকু শিখতেছো, কারণ এর পরের ক্লাসটা কিছুটা অ্যাডভান্স হবে। ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ, ওটা কি ডিফারেন্ট হবে এগুলোর থেকে? হ্যাঁ, এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট হবে। বুঝতে এরপরে পারছি। তোমাকে আমি কিন্তু কম্বাইন্ডলি কাজ দিব, তোমাকে একটা প্রজেক্ট করে আনতে হবে। গেট ইট? হ্যাঁ। ঠিক আছে, ওকে, আজকে এতটুকু, আল্লাহ হাফেজ। সালাম, আসসালামু আলাইকুম স্যার।